আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হয় দলীয় কার্যালয়ে আসবাবপত্র ও চেয়ার টেবিল ভেঙে গুড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা। এমনকি জেলা কার্যালয়ের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। সোমবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা হয়। এরপরই একদল বিজেপি কর্মীরা প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দলীয় কর্মীরা এই প্রার্থীকে চাইছেন না। অভিযোগ, পরিতোষ দাস তৃণমূলের সেটিং প্রার্থী। দলীয় প্রার্থী নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এক প্রকার কোণঠাসা জেলা বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিক্ষোভকারীরা বলেন, আমরা পরিতোষ দাসকে চাই না, এই প্রার্থী বদল না করলে আন্দোলন চলবে। क्या हाल है अभी? आप लोग देख रहा है कि विक्षोभ कर रहा था, क्यों? क्या विधानसभा में जो अलीपुर का 12 नंबर सीट है वो कॉन्फर्म सीट बीजेपी की सीट है। तो आज जिसको प्रार्थी किया है वो संगठन में कोई काम ही नहीं करता है। संगठन का कोई ABCD तक कुछ नहीं जानता है। उसको प्रार्थी कैसे किया ये हमें भी पता नहीं। जब सर्वे हो रहा था तो परितोष दा हम लोग को सर्वे भी किया था, बहुत सर्वे हुआ। परितोष दा का नाम कहीं पर नहीं था। किस तरह पैसा के बदौलत किस बदौलत कोई नेता का चमचागिरी करके ये सीट पाया होगा, किंतु हम लोग इसका विरोध कर रहे हैं। हम लोग इसको मानने वाले नहीं है। जब तक ये सॉल्व नहीं होगा हमारा आंदोलन चलते रहेगा। आप लोग क्या चाहते हैं? किसको प्रार्थी चाहते हैं? जो संगठन का काम करे, जो संगठन का काम कर रहा है उसको ही प्रार्थी बना दे। वो बूथ प्रेसिडेंट भी हो सकता है। ठीक है, बस मतलब काम करते हैं उन लोगों को ही बनाना चाहिए। यही आपका जोड़ के आके जुड़ के बड़े संगठन में एक तो टिकट ले लिया पैसा देके, ऐसे नहीं होता है। मतलब ये परितोष दास जो है वो परिचय पक्ष की तरह है। वो तो आपको बिजनेसमैन है, वो पार्टी को भी बिजनेस बना दिया है। जो भी नेता आएगा उसको चमचागिरी करेगा और टिकट पा जाएगा। वही तो हुआ है। मतलब आप लोग क्या चाहते हैं? आप लोग का मांग क्या है? एक स्वच्छ जो भारतीय जनता पार्टी का कर्मी होने से भी होगा। ये देखा गया अंदर में तोड़फोड़ किया गया है। वो क्या किया हुआ है? पार्टी जो कर्मी है, जो यूथ लड़का है, उन लोग मन में दुख लगा होगा, इसलिए थोड़ा होगा। ठीक है, हम लोग जिला सभापति से बात किया है, वो जितने जल्दी सके सॉल्व करने का कोशिश करेंगे। आप लोग, आपका नाम? मेरा नाम प्रेम नवार। বিক্ষোভ আমাদের প্রার্থী যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই। কোনো মানে আমরা যারা কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমাদের সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। সেরকম ব্যক্তিকে আমাদের কোন হিসেবে প্রার্থী করা হলো সেটা আমরা যারা আছি তারা বেশিরভাগই আমরা কোনো না কোনো দায়িত্বে আছি। কিন্তু যেই জায়গাটা আমাদের জানার কথা যে সংগঠনের মধ্যে থেকে হবে, আমাদের মধ্যে থেকে অনেক সার্ভে হয়েছে, যার নানান নাম নেওয়া হয়েছে, সে আমরা সব মানলাম যে একে করা যায় না, ওকে করা যায় না। কিন্তু একজন অসাংগঠনিক ব্যক্তি যার ব্যবসায়ী ছাড়া কোনো নিজস্ব মানে পরিচয় নেই, রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাকে কিভাবে প্রার্থী করা হয়? আজকে যদি আমরা একজন বুথ লেভেলের কোনো বুথ সভাপতিকে বা বুথের একজন সাধারণ কর্মীকে করা হতো, তাতেও আমাদের কোনো মানে সংকোচ থাকতো না, কিন্তু অভিযোগ থাকতো না। কিন্তু আজকে এমনই একজনকে করা হচ্ছে যার সঙ্গে আমরা আপনাদের একটু আগে দেখালাম যে অরূপ বিশ্বাসের সঙ্গে তিনি বৈঠক করছেন, যে তৃণমূলের সাথে সরাসরি সেটিং আছে। কোন অরূপ বিশ্বাস? মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের যে মন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং আছে। আমরা ফটো আপনাদের সামনে দেখিয়েছি অল্প আগে। সেই অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং থাকা ব্যক্তিকে কি করে আজকে আলিপুরদুয়ারের মতো একজন শক্ত সিটে, যেখানে একজন কলাগাছ দাঁড় করলে পর্যন্ত জেতার পরিস্থিতি আছে আলিপুরদুয়ারে, তৃণমূলের সংগঠন নেই, ওই জায়গার পরিস্থিতিতে আজকে কি করে মানে পরিতোষ দাসের মতো ব্যক্তি নির্বাচন রাজ্যের থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা তো রাজ্য বিজেপি থেকে হয়েছে, তারপর রাজ্য বিজেপি থেকে হয়েছে, কি করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু জেলার থেকেও তো আজকে সবুজ সংকেত পাওয়ার পরেই রাজ্য থেকে করলো, জেলা থেকে সবুজ সংকেত না পাওয়ার পর করেনি। তো জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায়, সেটারই আমরা জবাব জানার জন্য আমরা সাধারণ বুথকর্মী হলেও আমাদের অসুবিধা নেই। আমাদের যারা বিজেপির দক্ষ কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে বিগত দিনে, সেই সকল ব্যক্তি থেকে যাকে দল বাছাই করবে আমরা তাকেই মেনে নেব। এই বিষয়ে
বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস জানান, আমি ঘটনাটি জানি না, বিষয়টি রাজ্য নেতাদের জানাবো। ভাঙচুর কি বলবেন, হঠাৎ করে আপনার উপরে ক্ষিপ্ত হলো এই দলীয় কর্মীরা কেন? ঠিক আছে, আমি আসছি। ওদের কি সমস্যা আছে, সমস্যা শুনবো, ওদের সাথে আলোচনা করব, দেখি কি সমস্যা হয়। দলীয় কর্মীরা পরিতোষ দাস প্রার্থী একে নিয়ে এতটা ক্ষিপ্ত কি মনে হচ্ছে? দেখি ওদের কি সমস্যা আছে। ঠিক আছে, ওদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো একবার শুনে নেই, তারপরে আপনাদেরকে বলবো। আপনার এই ভিতরের এই অফিসের এইটাও তো আপনি দেখছি, ওদের সঙ্গে কথা বলে দেখছি। 2021 সালে একটা সমস্যা হয়েছিল, তখন প্রার্থী বদল হয়েছিল, আবার একটা দেখা যাচ্ছে 26 একই রকম বিক্ষোভ হচ্ছে, কি দেবে দেখছেন ব্যাপারটা? শুনুন, কার্যকর্তাদের মানসিকতা কিংবা ইমোশন কি আছে না আছে আলোচনা না করলে তো বুঝতে পারবো না। আমি তো মাত্র আসলাম, একবার আলোচনা করে নিই, আলোচনা করে নিই তারপরে। কোথাও দাঁড়িয়ে এই যে এনারা বলছে সেটিং এর ইয়েতে আপনারা এরকম করছেন এবং পয়সা খেয়ে এবং তৃণমূলের সঙ্গে সেটিং, অনেক ছবিও দেখিয়েছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভিতরের ভান্ডা ফুটবে এরকম বলছে দলীয়। ঠিক আছে, একবার কথা বলি ওদের সঙ্গে, কথা না বলি। না, এতে করে সামনেই তো নির্বাচন, দিনক্ষণের পাশাপাশি আপনার প্রার্থী, এটা আপনাদের কোথাও ব্যাকফুট হলো না? শুনুন, দিনের শেষে সকলেই বিজেপির কার্যকর্তা, বিজেপির নেতৃত্ব আছে, বিজেপির সমর্থক আছে। তো তাদের কোথায় সমস্যা হলো, কি ব্যাপার হলো না হলো, সেটা একবার তাদের সাথে আলোচনা করে নিই, আলোচনা করে তার পরবর্তীতেই বলতে পারবো, না কিছু বলতে পারবো না। এই বিষয়ে বিজেপি রাজ্য সম্পাদক দীপক বর্মন বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, এটা সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আলিপুরদুয়ারের 4টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আলিপুরদুয়ার বিধানসভায় পরিতোষ দাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেই ঘটনার কিছুক্ষণ বাদেই আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে কার্যকর্তারা যারা ছিল তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং পার্টি অফিসের ভেতরের সমস্ত আসবাবপত্র, চেয়ার সমস্ত ভাঙচুর করে তছনছ করে দেয়। কিভাবে দেখছেন নির্বাচনের শুরুতেই এই ধরনের পরিস্থিতি আপনাদের দলের মধ্যে? দেখুন, এই ঘটনা এই বছরই প্রথম, এটাই প্রথম এরকম নয়, এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। আসলে আলিপুরদুয়ারের মানুষ একটা আশঙ্কায় রয়েছে। গত বছর সেখানে আমাদের সিম্বলে জিতে, বিজেপি থেকে জিতে একজন তিনি তৃণমূলে চলে গেলেন লোভ ও লালসার বশে। সেই আশঙ্কা তো সকলের মনে একটা আতঙ্ক আছে। আর তাছাড়া ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দ সকলেরই আমাদের থাকে। তো হয়তো কারুর পছন্দ হয় নাই, সে হয়তো এসে তার যে অভিমান, তার যে রাগ, তার যে ক্ষোভ, সেটা ব্যক্ত করতে চেয়েছে, সেটাই ব্যক্ত করেছে। তবে এতে বিশেষ কোনো অসুবিধা হবে না, এটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার এবং সেটা মিটে যাবে এবং আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির যে গড়, সেটা গড়ই থাকবে। দলের সাথে পার্টি চেঞ্জ করা হোক, দলের সাথে পার্টি চেঞ্জ করা হোক, এই পার্টি মানছি না, মানবো না।